একবার স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। খুব ছোট্ট একটা রেসিপি, কিন্তু তোমরা এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে আর খুব চটজলদিও হয়ে যাবে। এখন যেহেতু তাল মার্কেটে চলে এসছে, তো আমরা তাল দিয়ে খুব দুর্দান্ত স্বাদে একটা রেসিপি বানাবো। তালের ফুলুরি বা তালের পাটিসাপটা তোমরা অনেক রকমেরই খেয়েছো, কিন্তু তালের এই রেসিপিটা আগে আশা করছি কখনো ট্রাই করোনি। অবশ্যই তোমরা ট্রাই করো, আর অবশ্যই তোমরা জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নিই আজকে নতুন ধরনের তালের এই রেসিপি। আজকের রেসিপিটার জন্য এখানে আমরা একটা তাল নিয়ে নিয়েছি আর বড় সাইজের একটা তাল নিয়েছি, সেটাকে আমরা ভালো করে ছাড়িয়ে দেব। আজকে তালটা ছাড়াতে হেল্প করছে আমার বর, যেহেতু আমার হাতে ব্যথা তালটা ছাড়াতে পারবো না, তাই তালটাকে সে ছাড়িয়ে রেডি করে দিচ্ছে। তালটার খোলাগুলোকে ছাড়ানোর পরে এইভাবে আমরা ভাগ করে নিলাম। 3টে আঁটি ছিল, আর তালটাকে এইভাবে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে তালটাকে কিন্তু একটু হাতে সাহায্যে বা দুটো তাল নিয়ে প্রথমে এইভাবে কিন্তু একটু যদি একে অপরটার সাথে একটু মেরে নেওয়া যায়, তালটা একটু নরম হয়ে যায়, তাতে তালটা ভালো করে যে শাঁসটা আমরা বার করব সেটা সুবিধা হয়। আর তাল ছাঁচার জন্য যদি কিছু না থাকে, এরকম তোমাদের কাছে গ্রেটার অবশ্যই বাড়িতে আছে, যেগুলো দিয়ে মশলা করি সেগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে হয়ে যায়। দেখো আমরা খুব ভালোভাবেই কিন্তু তালটাকে এই রকম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে তালটাকে ছেঁচে নিয়েছি, আর তালটাকে নেওয়ার পরে একদম রেডি করে নিয়েছি। আর এরপরে দেখো আমরা একটা নারকেল নিয়েছি, নারকেলটা ভালো করে কুড়িয়ে নিচ্ছি। আর নারকেলটা কুড়িয়ে নেওয়ার পরে আমি এটা একটু মিক্সার গ্রাইন্ডারে নারকেলটাকে একটু পেস্ট করে নিয়েছি। নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে সুজি এখানে 2 কাপ পরিমাণে সুজি নিয়েছি। তোমরা তোমাদের সুজিটা তোমরা কম বেশি করতে পারো, যদি কম বানাও তাহলে এর থেকে একটু কম নিতে পারো। আর এখানে আমি দুধ নিয়েছি, ফুল ফ্যাট মিল্ক দুধ নিয়েছি 2 চামচ মতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের যে আমরা পিউরিটা মানে শাঁসটা বার করেছিলাম, সেই শাঁসটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নেব। প্রথমে অল্প অল্প করে দিয়ে দেখবে, বেশি একসাথে দিলে তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। যদি দুধটাকে এর সঙ্গে যদি দেখো খুব ঘন হয়ে গেছে, আর একটু দুধ দিয়ে এটাকে রেডি করে নিতে পারো। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাঙা কিছু কাজু বাদামগুলো আমি একটু ভেঙে ভেঙে নিয়েছি, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেলটাকে আমরা যেটা কুড়িয়ে নিয়েছিলাম একটু বেটে নিয়েছি, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আখের গুড় দিয়ে আজকে কিন্তু এই রেসিপিটা বানাবো। তোমরা চাইলে আখের গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। দেওয়ার পরে এটাকে আমরা 5 থেকে 10 মিনিট আমরা রেখে দেবো একটু রেস্টে, তাহলে সুজিটা ফুলে যাবে। রেখে দেওয়ার পরে আমরা এখানে কলা পাতার উপরে একটু তেল মাখিয়ে নিয়েছি। তেলটাকে কলা পাতাটা একটু ভাপিয়ে নিয়ে তেল মাখিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম। আর কলা পাতার উপরে এইরকম 1 চামচ দেওয়ার পরে ভালো করে সমান করে দিয়েছি। দিয়ে এর ওপর থেকে দিয়ে দিলাম নারকেল এখানে যে কোড়ানো নারকেল ছিল সেই নারকেলটাকে আমরা দিয়ে দিয়েছি। আর নারকেলটাকে দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা কাজু বাদাম। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, তোমরা খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবে আর কোনো ঝামেলা ছাড়াই। উপর থেকে একটা কাজু বাদাম দিয়ে নারকেল দিয়ে আমরা এটাকে এইভাবে বন্ধ করে দিলাম। দেখো একদম সুন্দরভাবে রেডি করে রেখে দিয়েছি। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, এই রকম একটা কলা পাতার উপরে একটু তেলটা মাখিয়ে নিয়ে ওপর থেকে এরকম 1 চামচ দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি আমরা নারকেল কোড়ানোটা দিয়ে এর মধ্যে একটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা এর ওপর থেকে আবার কাজু বাদামটা না চাইলে নাও দিতে পারো। এই রকম ভাবে আমরা ফোল্ড করে নিচ্ছি। প্রত্যেকটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এটাকে রেডি করে নেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে এটাকে ভাপে বসাবো। তার জন্য এখানে একটা আমরা স্টিম মেকার নিয়েছি, আর সেটাকেই আমরা বসিয়ে দিয়েছি এর মধ্যে
কলা পাতাগুলো দেখো দিয়ে আমরা এইভাবে বসিয়ে দিয়েছি। আর এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা অলরেডি গরম হতে আরম্ভ করেছে। আমরা এইগুলো সমস্তটাই বসিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমরা 20 মিনিটের জন্য এটা রেখে দেব। 20 মিনিট পরে আমরা দেখে নেব কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছে, আর খুব কম সময়ের মধ্যে এটা একদম ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর এটা আমরা স্টিম মেকার থেকে তুলে নিচ্ছি। স্টিম মেকার থেকে তুলে নিয়ে একটা থালার মধ্যে আমরা প্রথমে রেখে দিলাম, আর প্রত্যেকটা তুলে নিয়েই থালার মধ্যে রেখে দেওয়ার পরে আমরা এটাকে খুলে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে। আর এইভাবে ঝটপট তোমরা তাল দিয়ে কিন্তু এই রকম পিঠে অবশ্যই বানিয়ে নিতে পারো। খেতে যেমন সুন্দর লাগে আর এটা দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। এর গন্ধ আরো সুন্দর কিন্তু বার হয়েছে। এর জন্য তোমাদের বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে হবে। আর পিঠেটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে পিঠেটা। দেখো ভেতরটাও যেমন সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, কোনো সাইড থেকে কিন্তু বেরিয়ে যায়নি। এই রকম তালের ক্ষীর দিয়ে তোমরা এটা পরিবেশন করতে পারো, খেতে খুব সুন্দর লাগে আর দুর্দান্ত কিন্তু এটা খেতেও হয়। তাই তো আমি এখান থেকে ওপরের একটা থালার মধ্যে নিয়ে ওপর থেকে আমি নারকেল দিয়ে আর তালের ক্ষীর দিয়ে এটাকে সাজিয়ে নিয়েছিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো এটা সাজিয়ে নিতে পারো। আর অবশ্যই এটা কিন্তু তোমরা জন্মাষ্টমীতে স্পেশাল একটা রেসিপি হিসাবে রাখতে পারো। তাহলে অবশ্যই জানিও যে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে এই রকম চটজলদি আর খুব সুন্দর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে রেডি হয়ে গেছে আমাদের দুর্দান্ত স্বাদের তাল দিয়ে এই রকম একটা রেসিপি। তোমরা কিন্তু খুব চটজলদি বাড়িতে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে তোমরা এই জিনিসটা একবার অবশ্যই বানিয়ে দেখো। একদম ইউনিক আর নতুন ধরনের, আর খেতে হয় কিন্তু অসাধারণ। তা তোমরা চটপট বানিয়ে দেখো আর আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপি। আর কমেন্টের মাধ্যমে জানিও যে কেমন লেগেছে। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।